বিসমিল্লাহির রহমানির রহিম। ধাপ সাতগারা বাইতুল মুকাররম মডেল কামিল মাদ্রাসার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে আমি তোমাদের ইংরেজি ক্লাস নিব। তো আজকে আমি আলোচনা করব হচ্ছে এই সেন্টেন্স নিয়ে, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স। তোমরা জানো যে আমি তোমাদের গত যে ক্লাসটা নিয়েছি সেটাও এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এই সেন্টেন্সের উপরে আমি ক্লাস নিয়েছি। হ্যাঁ, তোমরা অবশ্যই এই বিষয়ে অবগত আছো। তো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, হ্যাঁ, অষ্টম শ্রেণীর পাশাপাশি তোমরা যারা অষ্টম শ্রেণীতে যারা পড়ো তারা তো তাদের জন্য তো মূলত এই ক্লাসটা, কিন্তু তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ো তারাও এই ক্লাসটা তোমরা দেখবে। কারণ হচ্ছে তোমাদেরও যে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রয়েছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে তোমাদের যে 10 মার্ক থাকবে, হ্যাঁ 10 মার্ক থাকবে। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে 10 মার্ক থাকে এবং হচ্ছে ক্লাস 8-এর জন্য 5 মার্ক থাকে। তো তার মধ্যে একটা টপিকস হচ্ছে সেন্টেন্স অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, অর্থাৎ একটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে বলবো বা নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে, এরকম আর কি বিষয়টা। তো এই জন্য তোমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরাও এই ক্লাসটি তোমরা দেখবে। তো যাই হোক, তো আলোচনা শুরু করি, চলো। তো আমি গত ক্লাসে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার কিছু নিয়ম আলোচনা করেছিলাম। হ্যাঁ, তো আজকে আরও কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। একটু সবাই মনোযোগ দিয়ে দেখো। এখানে কি বলা আছে যে এই অ্যাফার্মেটিভ, এদিকে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, তাহলে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, অলওয়েজ মানে হচ্ছে কি সর্বদা বা সব সময়। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মানে হাবোধক বাক্যে যদি অলওয়েজ থাকে, তাহলে ওই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে, নিভার ব্যবহার করতে হবে। অলওয়েজ এই শব্দটি উঠিয়ে দিয়ে আমাদেরকে নিভার ব্যবহার করতে হবে। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্টোনিম ব্যবহার করতে হবে। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। অর্থাৎ এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে শব্দটা থাকবে সেটা ভার্ব হতে পারে, যেটা মূল শব্দ। অর্থাৎ যদি ভার্ব হয় তাহলে ওই ভার্বটাকে তুলে দিয়ে ওর বিপরীত একটা শব্দ তোমাদেরকে বসাতে হবে। অথবা যদি ওইটা অ্যাডজেক্টিভও হয় তাহলে ওই অ্যাডজেক্টিভটা উঠিয়ে দিয়ে ওর বিপরীত একটা শব্দ তোমাদেরকে আনতে হবে। আচ্ছা, আমরা উদাহরণগুলো দেখলেই তোমরা বিষয়টা পরিষ্কার বুঝতে পারবে। এই যে ভিজ লেখা আছে, ভিজ হচ্ছে উদাহরণস্বরূপ। তো এখানে বলছে কি যে আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি সবসময় তোমাকে স্মরণ রাখবো। তাহলে এখানে নেগেটিভ যখন করা হলো তখন হলো কি সেন্টেন্সটা আই শ্যাল নেভার ফরগেট ইউ। তাহলে এখানে অলওয়েজ রয়েছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তাহলে অলওয়েজ থাকলে তাহলে এই অলওয়েজ শব্দটিকে তুলে দিতে হবে। হ্যাঁ, নেগেটিভ করার জন্য এই শব্দটাকে তুলে দিয়ে এই অলওয়েজের পরিবর্তে নেভার শব্দটাকে ব্যবহার করতে হবে। এবং এখানে যে রয়েছে রিমেম্বার, হ্যাঁ, রিমেম্বারটা কিন্তু ভার্ব, এই বাক্যে রিমেম্বারটা ভার্ব। তো রিমেম্বার মানে কি স্মরণ করা বা স্মরণ রাখা বা মনে রাখা। তাহলে মনে রাখা বা স্মরণ রাখার এর বিপরীত শব্দ হচ্ছে কি ভুলে যাওয়া। হ্যাঁ, ভুলে যাওয়া। এই জন্য রিমেম্বারের বিপরীত শব্দ হচ্ছে এখানে আমরা বসিয়েছি এখানে ফরগেট মানে ভুলে যাওয়া। অর্থাৎ রিমেম্বার মানে স্মরণ রাখা বা মনে রাখা, আর ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। তাহলে এরকমভাবে এই যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকে তাহলে অলওয়েজ তুলে দিয়ে এই অলওয়েজের পরিবর্তে নেভার শব্দটাকে ব্যবহার করতে হবে। এবং এখানকার যে শব্দটা থাকবে, হ্যাঁ, মূল যে শব্দটা, এটাকে উঠাই দিয়ে এটার বিপরীত শব্দ আনতে হবে। হ্যাঁ, তাহলে রিমেম্বারের বিপরীত শব্দ হচ্ছে ফরগেট। তাহলে আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি সবসময় তোমাকে মনে রাখবো বা স্মরণ রাখবো। তার মানে আই শ্যাল নেভার ফরগেট ইউ, এর বিপরীত মানে এর নেগেটিভটা হবে এরকম, আই শ্যাল নেভার ফরগেট ইউ, আমি কখনোই তোমাকে ভুলবো না। তার মানে অবশ্যই স্মরণ রাখবো। এখানে একটা বিষয় তোমরা খেয়াল রাখবে যে তোমাদেরকে যে নেগেটিভ করতে হবে, নেগেটিভ কিন্তু করতে হবে অর্থের পরিবর্তন না করে। হ্যাঁ, তোমাদেরকে নেগেটিভ করতে হবে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। দুইটার অর্থই যেন একই রকম হয়। যেমন এখানে বলছে আমি সবসময় তোমাকে স্মরণ রাখবো বা মনে রাখবো, তার মানে কি আমি কখনোই তোমাকে ভুলবো না বা ভুলে যাব না। তাহলে আমি যদি ভুলে না যাই তার মানে সবসময় স্মরণ রাখবো, এরকম।
তো আমি আশা করি যে বিষয়টা তোমরা বুঝতে পারছো। পরের সেন্টেন্সটা দেখো, যে হি ইজ অলওয়েজ লেট ইন দ্য ক্লাস, যে সে সবসময় ক্লাসে দেরি করে আসে। তাহলে এখানে এই অলওয়েজ আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, নেগেটিভ করার জন্য এই অলওয়েজটাকে তুলে দিয়ে নেভার ব্যবহার করতে হবে। এবং এবং এই যে এখানে যে লেট শব্দটা রয়েছে, লেট মানে হচ্ছে দেরি করা বা দেরি, হ্যাঁ, বিলম্ব করা। তাহলে এখানে এই লেট শব্দটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, অ্যাডজেক্টিভ, যেহেতু এখানে লিঙ্কিং ভার্ব রয়েছে, এখানে ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে এখানে অ্যাডজেক্টিভ বসানো হয়েছে। তাহলে এখানে এই অ্যাডজেক্টিভটা উঠে দিয়ে এর বিপরীত শব্দ বসাতে হবে। তাহলে লেট মানে হচ্ছে দেরি বা বিলম্ব, তাহলে এর মানে অ্যান্টোনিম হচ্ছে, বিপরীত শব্দ হচ্ছে পাংচুয়াল। পাংচুয়াল মানে হচ্ছে সময়নিষ্ঠ, সময়নিষ্ঠ মানে হচ্ছে যে সময়ের কাজ সময়ে করে, হ্যাঁ, সেই হচ্ছে পাংচুয়াল। তাহলে হি ইজ অলওয়েজ লেট ইন দ্য ক্লাস, সে সবসময় ক্লাসে দেরি করে আসে। তাহলে এর নেগেটিভ হবে হি ইজ নেভার পাংচুয়াল ইন দ্য ক্লাস, সে কখনোই ক্লাসে পাংচুয়াল মানে ছিল না, তার সে কখনোই ক্লাসে মানে সময়নিষ্ঠ নয়, তার মানে সে অবশ্যই ক্লাসে দেরি করে আসে। এরকমভাবে এই অর্থের পরিবর্তন না করেই তোমাদেরকে নেগেটিভ করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, পরের নিয়মটা দেখো, এখানে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেনি থাকে, তাহলে মেনি থাকলে নেগেটিভ করার জন্য তোমাদেরকে বসাতে হবে নট এ ফিউ। নট এ ফিউ ব্যবহার করে তোমাদেরকে নেগেটিভ করতে হবে। কেমন? তো উদাহরণগুলো দেখো। প্রথমটা বলছে দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসে অনেক ছাত্রছাত্রী রয়েছে। তাহলে এখানে মেনি আছে, মেনি শব্দটার অর্থ হচ্ছে অনেক, হ্যাঁ, মেনি হচ্ছে মানে হচ্ছে অনেক। মেনির পরে যে এখানে নাউনটা বসছে এটা হচ্ছে কাউন্টেবল নাউন, মানে গণনা করা যায় এমন, তাহলে এটা প্লুরাল নাউন। তো এখানে এই মেনি শব্দটাকে উঠাই দিতে হবে, নেগেটিভ করার জন্য এই শব্দটাকে উঠাই দিয়ে আমরা এই যে ভার্বটা রয়েছে এখানে, ভার্বের পরে আমরা নট বসাবো। নেগেটিভ করার জন্য নেগেটিভ সেন্টেন্সে নট বসাতে হয়, তোমরা জানো। তাহলে এই যে এখানে যে ভার্বটা রয়েছে এই ভার্বের পরে আমরা নট বসালাম, আর মেনিটাকে আমরা কি করলাম, তুলে দিলাম সেন্টেন্স থেকে। তুলে দিয়ে আমাদেরকে বসাতে হবে মেনির পরিবর্তে কি এ ফিউ, বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা পরের সেন্টেন্সটা একটু দেখি। দেখো এখানে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু রয়েছে। তাহলে ওই আগের নিয়মের মতোই মেনিকে উঠাই দিতে হবে। তার আগে এই যে ভার্বটা রয়েছে এখানে, ভার্বটা এই ভার্বের পরে নট বসাতে হবে, হ্যাঁ, ভার্বের পরে নট বসাতে হবে, ঠিক আছে? তো তাহলে আই হ্যাভ নট, তাহলে মেনির পরিবর্তে এ ফিউ এ ফ্রেন্ডস, হ্যাঁ, এটি। আচ্ছা, তো আমরা একটু পরের সেন্টেন্সটা দেখি। দেখো এখানে পরের ইয়েগুলো দেখি, নিয়মটা দেখি। দেখো এখানে বলছে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি থাকে, এ ফিউ থাকে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এ ফিউ যদি থাকে, তাহলে এ ফিউ থাকলে নেগেটিভ করার জন্য ব্যবহার করতে হবে নট মেনি, হ্যাঁ, নট মেনি ব্যবহার করতে হবে। যেমন আগের মানে নিয়মটাতে তোমরা দেখলে, যদি মেনি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তাহলে নেগেটিভ করার জন্য নট এ ফিউ ব্যবহার করতে হতো। আবার যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এ ফিউ থাকবে, তখন নেগেটিভ করার জন্য নট মেনি ব্যবহার করতে হবে। তাহলে উদাহরণ দেখো, দেয়ার আর এ ফিউ পিপল হেয়ার, দেয়ার আর এ ফিউ পিপল হেয়ার, এখানে কিছু ব্যক্তি রয়েছে, মানুষ রয়েছে। তাহলে এখানে এই আর যে ভার্বটা রয়েছে আমরা এরপরে নট বসাবো, হ্যাঁ, নিয়ম অনুযায়ী নট বসাবো, এবং এ ফিউ আমরা তুলে দেব, তুলে দিয়ে আমরা এর পরিবর্তে মেনি বসাবো, বুঝতে পারছো? আচ্ছা, আমরা পরেরটা দেখি। দেখো শি হ্যাজ এ ফিউ পেন্সিলস, তাহলে নেগেটিভ করার জন্য আমরা যেহেতু কী করবো, এই যে ভার্বটা রয়েছে এখানে, এই ভার্বটার পরে আমরা নট বসাবো, হ্যাঁ, নট বসাবো, আর এখানে এ ফিউ তুলে দিয়ে আমরা বসাবো হচ্ছে মেনি, বুঝতে পারছো? আর এখানে আরেকটা বিষয় দেখো, এখানে এই হ্যাজটা হচ্ছে কিন্তু এটা কিন্তু হচ্ছে মেইন ভার্ব, হ্যাঁ, এই যে আর এবং এই যে হ্যাজ এগুলো হচ্ছে মেইন ভার্ব, হ্যাঁ, যদিও এখানে এক্সুলারি ভার্বের মতো দেখাচ্ছে, এগুলো কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ। তাহলে এগুলোর পরে মোট কথা নট বসাতে হবে নেগেটিভ করার জন্য, বুঝতে পারছো? আচ্ছা, আমরা পরের ইয়েটা দেখি একটু। দেখো এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস থাকে, হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস থাকে, তাহলে মাস থাকলে নেগেটিভ করার জন্য নট এ লিটল ব্যবহার করতে হবে, হ্যাঁ, নট এ লিটল ব্যবহার করতে হবে। তাহলে এখানে দেখো উদাহরণে কি আছে, মিস্টার রাসেল হ্যাজ মাস মানি, মিস্টার রাসেলের অনেক টাকা পয়সা রয়েছে, হ্যাঁ, মাস মানি। মাসের পরে এখানে যে নাউনটা রয়েছে এটা কিন্তু
আনকাউন্টেবল নাউন। মেনি এবং মাস, এর আগে যে তোমরা নিয়মটা দেখলে ওখানে মেনি ছিল, মেনি এবং মাসের মধ্যে পার্থক্য হচ্ছে যে মেনি মানেও অনেক, মাস মানেও অনেক, কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে মেনির পরে বসবে হচ্ছে কাউন্টেবল নাউন, মানে যে নাউনগুলোকে গণনা করা যায়, আর মাসের পরে যে নাউনগুলোকে ব্যবহার করতে হয় সে নাউনগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। বুঝতে পারছো? তো এখানে যে মানি যে শব্দটা রয়েছে, এখানে মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে মিস্টার রাসেল হ্যাজ মাস মানি, মানে মিস্টার রাসেলের অনেক টাকা পয়সা রয়েছে। তাহলে এরকম এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস থাকে তাহলে নেগেটিভ করার জন্য ব্যবহার করতে হবে হচ্ছে নট এ লিটল। হ্যাঁ, এরকম। তাহলে মিস্টার রাসেল হ্যাজ নট, এই ভার্বের পরে নট বসাতে হবে, নট এ লিটল, মানে অর্থাৎ এই যে মাস শব্দটাকে তুলে দিয়ে এখানে ব্যবহার করতে হবে এ লিটল। বুঝতে পারছো? আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখো, যে উই শুড ড্রিঙ্ক মাস ওয়াটার ইন এ ডে, আমাদের উচিত একদিনে অনেক পানি পান করা। হ্যাঁ, অনেক পানি পান করা। তাহলে এখানে মাস রয়েছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, এই জন্য নেগেটিভ করার জন্য মাস শব্দটিকে উঠাই দিতে হবে। হ্যাঁ, উঠাই দিতে হবে, এর পরিবর্তে এ লিটল ব্যবহার করতে হবে। তার আগে এই যে ভার্ব যে এখানে রয়েছে শুডের পরে নট বসাতে হবে, অর্থাৎ উই শুড নট ড্রিঙ্ক এ লিটল ওয়াটার ইন এ ডে, অর্থাৎ আমাদের উচিত উই শুড ড্রিঙ্ক মাস ওয়াটার ইন এ ডে, আমাদের উচিত একদিনে অনেক পানি পান করা, অর্থাৎ একদিনের মধ্যে আমাদের অনেক পানি পান করা উচিত। হ্যাঁ, এটাই। তো তাহলে এখানে নেগেটিভ যখন আমরা করলাম, সেন্টেন্সটা হয়ে গেল উই শুড নট ড্রিঙ্ক এ লিটল ওয়াটার ইন এ ডে, আমাদের একদিনে অল্প পরিমাণে পানি পান করা উচিত নয়। হ্যাঁ, তাহলে অল্প পরিমাণে যদি পানি পান করা উচিত না হয়, তার মানে অবশ্যই আমাদের বেশি বেশি করে পানি পান করতে হবে। এটাই অর্থটা এরকমই দাঁড়ায়। এই জন্য আমরা যখন নেগেটিভ করব, অ্যাফার্মেটিভ থেকে যখন নেগেটিভ করব, তখন কিন্তু অর্থের পরিবর্তন করা যাবে না, অর্থটা যেন ঠিক থাকে, এই বিষয়টাও কিন্তু লক্ষ্য করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, আমরা এখন পরের নিয়মটা দেখি। এখানে পরে আছে এ লিটল। হ্যাঁ, এ লিটল যদি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তাহলে ব্যবহার করতে হবে নট মাস। আগের নিয়মে তোমরা দেখলে যে যদি মাস থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তাহলে ব্যবহার করতে হয় নট এ লিটল। আবার এখানে যদি পরের নিয়মটাতে দেখা যাচ্ছে যে এখানে যদি এ লিটল থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তাহলে হবে নট মাস। হ্যাঁ, এটি। তো তাহলে উদাহরণ দেখো, যে মিনা হ্যাজ এ লিটল নলেজ অ্যাবাউট কম্পিউটার। হ্যাঁ, মিনার এই কম্পিউটার সম্পর্কে সামান্য জ্ঞান রয়েছে। হ্যাঁ, লিটল মানে সামান্য জ্ঞান রয়েছে। তো তাহলে এখানে যেহেতু এই কি রয়েছে, এ লিটল রয়েছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। হ্যাঁ, এ লিটল রয়েছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, এই জন্য অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যেহেতু এ লিটল রয়েছে, এই জন্য নেগেটিভ করার জন্য এখানে নট মাস ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এক্সিলারি ভার্ব, মানে যে ভার্বটা রয়েছে এখানে, হ্যাঁ, এই মেইন ভার্বটা, এই ভার্বের পরে এখানে নট বসানো হয়েছে এবং এ লিটল উঠাই দিয়ে এখানে মাস বসানো হয়েছে। বুঝতে পারছো? এটি। তো তাহলে এখানে এই পরের নিয়মটা দেখো, এখানে যে আই ড্রিঙ্ক এ লিটল ওয়াটার, এ লিটল মিল্ক, আই ড্রিঙ্ক এ লিটল মিল্ক অ্যাট এভরি নাইট বিফোর স্লিপ, অর্থাৎ আমি প্রত্যেক রাতেই আমি ঘুমানোর পূর্বে আমি এক গ্লাস দুধ পান করি। তাহলে এখানে এই সেন্টেন্সটাকে যখন আমরা নেগেটিভ করব, তাহলে নেগেটিভ করার জন্য মানে হচ্ছে যে এই নট বসাতে হবে এবং সেটা হচ্ছে এক্সিলারি ভার্বের পরে নট বসাতে হবে। তো এখানে এই সেন্টেন্সের মধ্যে দেখা যাচ্ছে কোনো এক্সিলারি ভার্ব নেই, এই জন্য আমরা ডু, ডাজ, ডিড এর মধ্যেই আমরা একটা ভার্ব নিয়ে আসার চেষ্টা করব। তো তার আগে আমাদেরকে এই সেন্টেন্সটার মধ্যে যে ভার্বটা রয়েছে সেই ভার্বটা কোন টেন্সে রয়েছে সেটা দেখতে হবে। এখানে দেখো ড্রিঙ্ক যে নামে একটা শব্দ আছে, এইটা হচ্ছে ভার্ব, এই শব্দটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে রয়েছে। হ্যাঁ, তো এই শব্দটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাহলে এই এক্সিলারি ভার্ব হিসেবে ডু অথবা ডাজ এর মধ্যে আনতে হবে। তাহলে যেহেতু সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে ডু হবে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতো তখন ডাজ হতো। তাহলে এখন যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেই, অন্য কোনো ইয়া রয়েছে, হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ডু হবে। হ্যাঁ, এই জন্য ডু হবে। তাহলে আই ডু নট ড্রিঙ্ক, তাহলে এখানে কি রয়েছে, এ লিটল, তাহলে এ লিটল উঠাই দিয়ে মাস ব্যবহার করতে হবে। আই ডু নট ড্রিঙ্ক মাস মিল্ক অ্যাট এভরি নাইট বিফোর স্লিপ। বুঝতে পারছো? আমরা এবার পরের নিয়মটা একটু দেখি। দেখো পরের নিয়মটা হচ্ছে যে
ডট 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 অ্যাজ, অর্থাৎ যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ ডট 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 অ্যাজ থাকে তাহলে নেগেটিভ কীভাবে করতে হবে, এটার পরিবর্তে নট লেস ডট 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 দেন ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটাই। আচ্ছা, তাহলে আমরা উদাহরণ দেখি, উদাহরণগুলো দেখলে তোমরা বিষয়টা একেবারে পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো এখানে কি রয়েছে যে রহিম ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ করিম, মানে হচ্ছে রহিম হচ্ছে করিমের মানে এই তুলনায় হচ্ছে মেধাবী। হ্যাঁ, এটাই। তাহলে এখানে এই অ্যাজ ডট 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 অ্যাজ এখানে মানে তুলনা করার জন্য এখানে এটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে রহিম হচ্ছে মেধাবী করিমের তুলনায় বা করিম অপেক্ষা। তাহলে এখানে এই অ্যাজ ডট 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 অ্যাজ এখানে যে এই শব্দটা এখানে রয়েছে, ঠিক আছে, হ্যাঁ, এই ফাঁকা জায়গা যে রয়েছে এই জায়গায় হচ্ছে অ্যাজেক্টিভ বলবে। যেমন এখানে যে ব্রিলিয়ান্ট যে শব্দটা বসছে এই শব্দটা হচ্ছে অ্যাজেক্টিভ। তোমরা জানো অ্যাজেক্টিভ মানে হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা পরিমাণকে নির্দেশ করে। তাহলে রহিম ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ করিম, রহিম হচ্ছে করিমের তুলনায় মেধাবী। হ্যাঁ, তাহলে এখানে মেধাবীটা হচ্ছে এটা অ্যাজেক্টিভ। হ্যাঁ, এই শব্দটা দ্বারা রহিমের এখানে গুণ প্রকাশ পাচ্ছে। তো তাহলে যখন এরকম সেন্টেন্সকে অর্থাৎ অ্যাজ ডট 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 অ্যাজ, হ্যাঁ, এরকম সেন্টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে হচ্ছে এই প্রথম যে অ্যাজটা রয়েছে এই অ্যাজটাকে উঠাই দিয়ে আমাদেরকে ব্যবহার করতে হবে নট লেস ব্যবহার করতে হবে। হ্যাঁ, নট লেস ব্যবহার করতে হবে। তারপরে এই দ্বিতীয় যে অ্যাজটা রয়েছে এটাকে তুলে দিয়ে আমাদেরকে ব্যবহার করতে হবে কি, এখানে দেওয়া আছে এখানে দেন। হ্যাঁ, এখানে দেন ব্যবহার করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এটাই। অর্থাৎ রহিম ইজ নট লেস ব্রিলিয়ান্ট দেন করিম, অর্থাৎ রহিম কম মেধাবী নয়। হ্যাঁ, লেস মানে হচ্ছে কম, রহিম কম মেধাবী নয় দেন করিমের তুলনায়। তাহলে রহিম যদি কম মেধাবী না হয় তাহলে অবশ্যই রহিম কি বেশি মেধাবী। তাহলে অর্থটা কিন্তু ঠিক থাকলো, ঠিক আছে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় অর্থটা যেন পরিবর্তন না হয়ে যায় এই বিষয়টা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। বুঝতে পারছো? আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখো যে শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ হার সিস্টার, মানে সে তার বোনের চেয়ে সুন্দরী। হ্যাঁ, সে তার বোনের তুলনায় সুন্দরী। হ্যাঁ, তো এখানে দেখো অ্যাজ ডট 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 অ্যাজ এর মধ্যে কি রয়েছে, এখানে বিউটিফুল শব্দটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। অর্থাৎ এখানে এটা গুণ, শি প্রোনাউনের কি প্রকাশ পাচ্ছে, গুণ প্রকাশ পাচ্ছে, যে সে তার বোনের তুলনায় বা সে তার বোন অপেক্ষা কি মানে বেশি সুন্দরী। তো তাহলে এখানে এই অ্যাজ ডট 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 অ্যাজ, হ্যাঁ, এই যুক্ত এরকম সেন্টেন্সকে আমরা কি করতেছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতেছি। তাহলে প্রথম অ্যাজ আমরা উঠাই দিয়ে আমরা কি বসাবো, নট লেস বসাবো, অর্থাৎ শি ইজ নট লেস। হ্যাঁ, নট লেস, তারপরে বিউটিফুল, দ্বিতীয় অ্যাজটা উঠাই দিয়ে আমাদেরকে দেন বসাতে হবে। হ্যাঁ, দেন হার সিস্টার, এভাবে কি করতে হবে, এভাবে নেগেটিভ করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তো এবার আমরা পরের আরেকটা নিয়ম দেখি। দেখো এখানে এই পরের নিয়মটা হচ্ছে যে টু ডট 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 টু। হ্যাঁ, এরকম। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এরকম টু ডট 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 টু থাকে তাহলে এই মানে নেগেটিভ করার জন্য এই প্রথম যে টু রয়েছে, হ্যাঁ, এই টুর পরিবর্তে এভাবে করতে হবে। মোট কথা এটা এভাবে করতে হবে যে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট, হ্যাঁ, প্লাস হচ্ছে ক্যান নট অথবা কুড নট, হ্যাঁ, যে কোনো একটা ব্যবহার করতে হবে টেন্স অনুসারে, প্লাস হচ্ছে MV1 মানে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, উদাহরণগুলো দেখলে বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবে। দেখো এখানে প্রথম সেন্টেন্সটা কি রয়েছে যে হি ইজ টু উইক টু ওয়াক, মানে হচ্ছে সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। তাহলে এখানে যে টু রয়েছে, এখানে টুর পরে এই যে শব্দটা রয়েছে উইক, এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই টুর পরেই এখানে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। আর যে এখানে এই যে টু রয়েছে প্রিপোজিশন, এরপরে যে শব্দটা বসছে এখানে এই শব্দটা হচ্ছে ভার্ব, মেইন ভার্ব। এখানে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে যে হি ইজ টু উইক টু ওয়াক, মানে সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। তাহলে এরকম টু ডট 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 টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব, নেগেটিভ করার জন্য ব্যবহার করতে হবে কি, ব্যবহার করতে হবে, দেখো এখানে ব্যবহার করতে হবে প্রথমে মানে এখানে আমি নিয়মটা আরেকবার বলতেছি যে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস MV1 মানে মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে
এখানে হি ইজ আমরা এটা লিখে তারপরে এই যে টু আছে এটা উঠিয়ে দিয়ে আমরা সো বসাবো, এর পরিবর্তে বসিয়ে তারপরে আমরা অ্যাডজেক্টিভটা বসাবো। হ্যাঁ, তারপরে আমাদেরকে এই টু যে প্রিপোজিশনটা রয়েছে এটাকে তুলে দিতে হবে। হ্যাঁ, সেন্টেন্স থেকে তুলে দিয়ে আমরা এর পরিবর্তে কি বসাবো, দ্যাট বসাবো। দ্যাট বসিয়ে তারপরে আমরা কি করব, এখানে লেখা আছে সাবজেক্ট লিখতে হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে কি হি, এই যে এখানে আমরা সাবজেক্ট লিখছি হি, তারপরে ক্যান নট অথবা কুড নটের মধ্যে যে কোনো একটি নিতে হবে। তাহলে সেটা কিভাবে নেব, সেটা হচ্ছে আগে দেখবো আমরা এই সেন্টেন্সটা কোন টেন্সের মধ্যে লেখা রয়েছে। তাহলে এখানে রয়েছে ইজ, এই যে ইজ যে ভার্বটা রয়েছে এই ভার্বটাই বলে দিচ্ছে যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে লেখা রয়েছে। তো অতএব প্রেজেন্ট টেন্সে যদি থাকে তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে কি ক্যান নট। হ্যাঁ, এখানে আমরা ক্যান নট ব্যবহার করব। ক্যান এবং কুডের মধ্যে ক্যান প্রেজেন্ট ফর্মে ব্যবহার করা হয় প্রেজেন্ট টেন্সে, এবং কুড হচ্ছে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। হ্যাঁ, এটাই তাহলে এভাবে করতে হবে। তাহলে হি ক্যান নট ওয়াক, তারপরে মেইন ভার্বটা আমরা বসাই দেবো। হ্যাঁ, বুঝতে পারছো? এটাই। তো পরের ইয়াটা দেখি, সেন্টেন্সটা দেখি। পরের সেন্টেন্সটা হচ্ছে কি যে জিম ওয়াজ টু পুর টু বাই এ চেইন ফর টেলা। তাহলে জিম এতই গরিব ছিল যে সে টেলার জন্য একটা সে চেইন কিনতে পারেনি। হ্যাঁ, এটাই। তো তাহলে এখানে দেখো, তো আমরা টু ডট 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 টু যুক্ত সেন্টেন্স। হ্যাঁ, এখানে যে পুর রয়েছে শব্দটা, এই টু ডট 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 টু, হ্যাঁ, এর মাঝে যে শব্দটা রয়েছে এই শব্দটা হচ্ছে কি পুর, অর্থাৎ পুর মানে হচ্ছে কি গরিব, হ্যাঁ, দরিদ্র। তাহলে এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন? তো তাহলে আমরা যখন নেগেটিভ করব তাহলে আমরা এটাকে উঠাই দিব। তাহলে জিম ওয়াজ, টুর পরিবর্তে এখানে সো, তারপরে অ্যাডজেক্টিভটা লিখবো পুর। হ্যাঁ, পুর, তারপরে এখানে টু যে প্রিপোজিশনটা রয়েছে এটাকে আমরা মানে উঠাই দিব, উঠাই দিয়ে আমরা দ্যাট লিখবো, তারপরে এখানে সাবজেক্ট লিখবো। এখানে এই যে বলা আছে যেভাবে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে জিম। তাহলে জিম হচ্ছে পুরুষ মানুষ। হ্যাঁ, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা পুরুষ মানুষ, এই জন্য এই নাউনটার পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করব। তাহলে জিম এর প্রোনাউন হবে হি। হ্যাঁ, তারপরে এখানে ক্যান নট অথবা কুড নটের মধ্যে যেটা প্রয়োজনীয় সেটা বসাবো। তাহলে এখানে আমরা দেখবো যে এই বাক্যটা কোন টেন্সে লেখা ছিল সেটার উপর নির্ভর করে আমরা ওটা বসাবো। তাহলে এখানে ছিল ওয়াজ, ওয়াজটা হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম। তাহলে অতএব এই ক্যান আর কুডের মধ্যে কুডকে নিতে হবে। হ্যাঁ, কুড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ক্যান প্রেজেন্ট ফর্ম, কুড পাস্ট ফর্ম, আমি একটু আগেই বললাম। তাহলে কুড নট, হ্যাঁ, কুড নট, তারপরে হচ্ছে বাই, হ্যাঁ, যেভাবে আছে বাই এ চেইন ফর ডিলা, বাই এ চেইন ফর ডিলা, এভাবে নেগেটিভ করতে হবে। তো আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো আজকে আলোচনা এতটুকুই। তোমরা আমি এতক্ষণ যে নিয়মগুলো আলোচনা করলাম, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার যে নিয়মগুলো আলোচনা করলাম, তোমরা এগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করো। হ্যাঁ, বাসায় মানে অন্যান্য সাবজেক্টগুলো ভালোভাবে পড়ো, সময় নষ্ট করবে না। হ্যাঁ, সামনে পরীক্ষা, এটা মাথায় রেখে তোমরা ভালোভাবে পড়াশোনা করো, বাসা থেকে বের হবে না। হ্যাঁ, সবাই তোমরা ভালোভাবে পড়াশোনা করো। তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো। আগামী ক্লাসে বাকি টপিকসগুলো নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। হ্যাঁ, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফিজ।